ওই দিন বড় কঠিন দিন। আল্লাহ তাআলা বলছেন, আল ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমাইযিন লিল্লাহ। আজ বিচারের দিন, এমন একদিন একচ্ছত্র মালিকানা আল্লাহর হাতে থাকবে। কোন মানুষ কোন মানুষের কোন কাজে আসবে না, কোন মানুষ কোন মানুষের কোন কাজে আসবে না। একচ্ছত্র মালিকানা আল্লাহর হাতে থাকবে। আল্লাহ রোজ বিচার করেন না। যদি প্রতিদিন বিচার করতেন তাহলে বুশের মতো স্বৈরাচারী মানুষ বেঁচে থাকতো না। যদি আল্লাহ রোজ বিচার করতেন তাহলে সাহাবাগের এই লোকগুলি দুনিয়াতে বেঁচে থাকতো না। রাসূলের উপরে একটু কটু মন্তব্য করলে সে হত্যার যোগ্য হয়। রাসূলের উপরে কটু মন্তব্য করলে সে বেঁচে থাকার সুযোগ রাখে না। একজন সাহাবী বলছেন, আল্লাহ রাসূল, আমার এই দাসী কাজের মেয়েটা আপনাকে খুব গালি দেয়। আমার এই কাজের মেয়েটা, এই দাসী আপনাকে খুব গালি দেয়। তো আমি গালি সহ্য করতে না পারে একবারে ছুরি তার পেটে চালিয়ে দিয়েছি, ওকে একবারে মেরে আপনার কাছে এসেছি। তো আল্লাহ রাসূল কিছু বললেন না। আল্লাহ রাসূল কিছু বললেন না। না তুমি অন্যায় করেছ। এ হাদিস প্রমাণ করছে কটু মন্তব্য করলে কারো বেঁচে থাকার সুযোগ নেই। বেঁচে থাকার একটাই সুযোগ আছে, তাকে তওবা করে ফিরে আসতে হবে। জাতির সামনে আবার বলতে হবে যে আমি রাসূলের উপরে কটু মন্তব্য করে ভুল করেছি, আমি কথা ফিরিয়ে নিলাম। জাতির সামনে কথা ফিরিয়ে নিলাম। এবার আল্লাহকে বলছি, আল্লাহ এতে যদি আমার কোনো গুনাহ হয়ে থাকে তাহলে তুমি মাফ করো। এই দেশের মাটিতে 90% জন মুসলমান, তার চেয়েও বেশি এই দেশের মাটিতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কটু মন্তব্য হবে। আশ্চর্য মানুষ। মানুষের ঈমান কখন হারিয়ে গেছে মানুষ নিজেই বুঝতে পারেনি। মানুষের ঈমান কখন হারিয়ে গেছে মানুষ নিজেই বুঝেনি। মানুষের যদি ঈমান থাকতো তাহলে এমনটা হতো না। শুনুন, সিপন শাড়ি পরে, লম্বা ব্লাউজ পরে, লম্বা হাতের ব্লাউজ পরে দেশে দেশে ঘুরেন। শুনুন, হজ মৌসুমে হজ করেন, রমজান মাসে উমরা করেন। শোনা যায় যে ফজরের সালাতের পরে কোরআন তেলাওয়াত করেন। শোনা যায় যে ফজরের সালাতের পরে কোরআন তেলাওয়াত করেন। যদি ঘটনা তাই হয় তাহলে ধর্মীয় অনুভূতি আছে। যদি ধর্মীয় অনুভূতি থেকে থাকে 40 বছর পরে যদি বিচার চলে, এই কটূক্তির বিচার চলে না কেন? 24 ঘন্টার মধ্যে কটু মন্তব্যের বিচার করতে হবে, এটাই শরীয়ত। আমি আপনার কাছে আমি দাবি রাখবো কেন? আপনার ঈমান আপনার উপরে দাবি রাখুক। আমি কেন দাবি রাখবো? আমি জানি যে আপনি রমজানে উমরা করতে যান, দেশবাসী জানে আপনি হজ সফরে যান, দেশবাসী জানে আপনার পোশাকের কথা। অতএব আমি কেন চাইবো আপনার ঈমান দাবি করুক? আপনার ঈমানের দাবি থাকা উচিত। এই বাংলার মাটিতে যেখানে 90% জন মুসলমান, সেখানে নবীর উপরে কটু মন্তব্য হবে মানে? আপনার মতো এইরকম ধর্মীয় অনুভূতি মানুষের নেতৃত্ব দেওয়ার চেয়ে মাটির নিচে যাওয়া ভালো। অতএব এই দেশে যারা সামাজিকভাবে দায়িত্ব পালন করছেন, এই গতিনীতির সাথে মিল দিয়ে তাদেরকেও বলছি, আপনার নবী শুধু আমার একার নয়। অতএব আপনিও সামাজিকভাবে যারা এই গতিনীতির সাথে জড়িয়ে আছেন, তারাও দাবি করেন রাসূলের উপরে কেন কটু মন্তব্য করা হবে।